অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। অনেকদিন পর আমার এই চ্যানেলের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ হচ্ছে এটা ঈদের ব্লগ এবং ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর আমি প্রিপারেশন নিয়ে নিই আমার ঈদগাহে যাওয়ার জন্য। তাই দেখো আজকে সুন্দর করে পাঞ্জাবি টুপি লাগিয়ে আতর টাতর মেখে আমি পুরাপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বাসার সামনে একটু হাঁটাচলা করতেছি কারণ আমি অপেক্ষা করতেছি আমার ছোট ভাইরা বেরোবে। তো আমরা 3 ভাই মিলে এবং আরও 2টা ফ্রেন্ড আছে, সবাই মিলে চলে যাবে ঈদগাহে নামাজ পড়ার জন্য, কারণ ঈদগাহে নামাজ পড়তে অনেক বেশি ভালো লাগবে। সত্যি কথা, এত মানুষ হয় ঈদগাহে, কিন্তু তারপরেও কেন জানি বুঝি না কয়েক বছর ধরে করোনার পর থেকে যে এলাকার মসজিদে জামাত শুরু হয়ে যায়, সো জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে ভালো লাগে, কারণ অনেক মুরব্বী আছে যারা ঈদগাহে যেতে পারেন না, তাদের জন্য এটা অনেক সুবিধার হয়। কিন্তু আমরা যারা যেতে পারি তারা ঈদগাহে যেয়ে নামাজ পড়াটাই উত্তম। যেমন এই মসজিদটাও আমাদের এলাকার, এখানেও জামাতের ব্যবস্থা করা হয়েছে। আসলে ঈদগাহে নামাজ পড়াটাই অন্যরকম একটা ব্যাপার আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমার 2 ফ্রেন্ডের সাথে আমি যাচ্ছি এবং আমরা মোটমাট 5-6 জন আমরা একসাথে যাচ্ছি। আমার আব্বা চলে গেছে আগে, ঠিক আছে। তারপর ঈদগার ব্যাপারটা হয় সত্যি কথা, সিলেটের ঈদগাহটা এতই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর লাগে যখন তোমার দেখা যায় অনেক হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসছে। মানে এখানে প্রতি বছর মানে মাঠের ভেতরে জায়গা পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, মানে অনেক আগে যাইতে হয় এবং আমরাও একটু আগেই রওনা দিয়েছিলাম, কিন্তু ভাই ভেতরে ঢুকতে পারি নাই। আমরা ঢোকার আগেই দেখতে পাচ্ছি মানে মাঠে যাবার যেতে এখান থেকে 5 মিনিট সময় লাগে, কিন্তু আমরা দেখতেছি যে এই পর্যন্ত ভিড়, মানে আমরা লেট করে ফেলছি ভাই, কি আর করার। তো আমরা রাস্তাতেই আবার নামাজ পড়তে বসে গেলাম। তো সবাই রাস্তাতেই এখানে বসে গেছে, কারণ হচ্ছে ওই গেট পর্যন্ত যেতে যে মানুষ যাওয়ার ট্রাই করতেছে, কিন্তু গেট পর্যন্ত যেতে ওরা গিয়ে আর জায়গা পাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে রাস্তার মধ্যে নামাজ পড়তে হবে। দেখো কত মানুষ, সত্যি কথা ভাই বিশ্বাস করবেন না, এই ফিলিংসটা অতই ভালো লাগে। কারণ ঈদের নামাজটা সবাই মিলে বসে, যে আমরা 3 ভাই বসে আছি এখানে, আমার ফ্রেন্ড আছে এখানে, আমরা সবাই মিলে এখানে খুতবা শুনছি এই মুহূর্তে। খুতবার আগে, এটা নামাজের আগে, আমরা নামাজের আগে ছবিটা তুলে নিয়েছিলাম, তখন বক্তব্য চলছিল। তারপর নামাজের পর আমরা সবাই চলে যাচ্ছিলাম, তখন দেখেন ভাই কি পরিমাণ মানুষ। ও ভাই সত্যি কথা, এই সময়টা এই দিনে এই মুহূর্ত সত্যি অনেক ভালো লাগে। নামাজের শেষে যখন আমরা সবাই একসাথে চলে যাই, জিনিসটা অনেক এপিক লাগে। এখানে গাড়ি ঘোড়া চলার কোনো পথই নেই ভাই, এখানে শুধু মানুষ আর মানুষ। তারপর আমরা সবাই একটু কোলাকুলি করলাম, হালকার উপর ঝাপসা করে কোলাকুলি হয়ে গেছে। কোলাকুলি হওয়ার পর আমার একটা ছোট্ট ভাই ছিল, তাকে কুলে নিয়ে কোলাকুলি করলাম। সত্যি ভালো লাগে, মানে ঈদের দিন কোলাকুলি করাটা সত্যি অনেক ভালো লাগে। তারপর চলে গেলাম কবরস্থানে, যেখানে আমার আম্মা, খালা, মামা, দাদা, দাদি, নানা, নানি সবাই আছেন এখানে আমরা জিয়ারত করলাম। জিয়ারত করে আল্লাহর কাছে ওনাদের জন্য অনেক দোয়া করলাম। এটা সিলেটের মানিক পীর সাহেবের টিলা বলা হয় এটাকে। তারপর আস্তে করে আবার বাসায় চলে যাচ্ছি আমরা। বাসায় গিয়ে এলাকাতে আমরা কিছু ফটোশুট করে নিলাম। তারপর আবারও এখন বাসার উদ্দেশ্যে রওনা। বাসায় আসলাম, এসে মনে করছি টেবিল ভর্তি, মনে হয় খাবার থাকবে, আমি খাবার খাবো, কিন্তু টেবিলটা শূন্য। A few moments later. তারপরে খাবার টাবার খাওয়ার পরে আমি একটা খুব সুন্দর একটা ঘুম দিয়ে দিলাম।
শান্তির। 5 hours later. তারপর বিকালে উঠে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয় গেলাম। পুরো সিলেটে আমরা হালকা পাতলা রিক্সা দিয়ে ঘুরলাম। তারপর চলে গেলাম সেলফি ব্রিজ, মানে সিলেটের কাজির বাজার এলাকাতে সেলফি ব্রিজ নামে পরিচিত সেই ব্রিজে আমরা ঘুরতে চলে গেলাম। সেখানে দেখতে পাচ্ছেন কত ধরনের যে মানুষ, ভাই সব মানুষ ব্রিজের উপরে এসেই এদের ঈদ পালন করতেছিল। কারণ অন্যান্য জায়গাও ছিল, সব জায়গায় ভাই প্রচুর পরিমাণে ভিড় ছিল, সত্যি কথা। এবং সেখানে গিয়ে আমরা একটু ফুচকা টুচকা খাওয়ার ব্যবস্থা দেখলাম আছে, তো কি করবো, সব জায়গায় একটু ফুচকা টুচকা খাই, দেখি লোকটা কিভাবে বানায়। তো আমরা একটু হালকা চটপটি একটু ফুচকা খেলাম। তারপর লোকটি ফুচকা বানাইতেছিল, খুব ভালোই লাগতেছিল দেখতে, কিন্তু কতটুকু মজা হবে আমি সেটা জানি না। তারপর হালকা পাতলা টেস্ট করে দেখলাম ফুচকাটা খেতে কেমন লাগে। খারাপ লাগেনি, হালকা ভালোই লাগছে, খারাপ না, মোটামুটি। এর মধ্যে কিছু আবার ছাপড়ি রাইডারকেও দেখতে পেলাম। ভাই এই পরিমাণ বিকট শব্দে গাড়ি চালাইতেছিল। এবং সেদিন আমাদের সিলেটে 160টিরও বেশি, মানে 160+ অ্যাক্সিডেন্ট ঘটছে, শুধুমাত্র বাইক অ্যাক্সিডেন্ট। চিন্তা করেন যে এই ঈদ উপলক্ষে মানুষ কি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে আর অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। তো আর কিছু করার নাই। তো এরকম করে ঘোরাঘুরি করে সেই দিনটা পার হয়ে গেল, কারণ ঈদের দিন আমি ঘুমাইতে কাটাই দিছি। তো থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। এই ব্লগটা এত বড় ছিল না, হালকা পাতলা ছোটোখাটো একটা ব্লগ ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ব্লগ দেখতে চান কিনা তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।